এটা আমরা জানি যে আমরা ছোটোবেলা থেকে সেই শুনেছি যে অসঙ্গতি থেকেই হাস্যরসের সৃষ্টি হয়, কিন্তু সেই অসঙ্গতি থেকে হাস্যরস তাকে গল্পে পরিণত কিভাবে হয় তা আমরা আজকে শুনবো। কেননা আমি এখানে বসে বসে লক্ষ্য করছিলাম যে এই ভেতরে খাবার নিয়ে ঢোকা নিয়ে যে ইংরেজি এবং বাংলা লেখা আছে এখানে, তার মধ্যে যে অসঙ্গতিটুকু আছে শুধু সেইটুকুন গল্প হয়ে ওঠে না। তো যাই হোক, আমি প্রথমে সুনিতা মাইতিকে গল্প পাঠ করতে ডাকছি। তুমি মোর পাওনাই পরিচয়। ছোটবেলায় মফস্বলী পাড়ার ঝগড়া দেখাটা সমিতার খুব প্রিয় কাজ ছিল। মফস্বলে যেমন হয়, কোথাও ঝগড়া হলেই হাওয়াই চটি গলিয়ে সেখানে পৌঁছে যেত বাচ্চার দল। যেমন জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি এসে মলি পিসি তার ছোটোবেলার বন্ধু দিলীপ কাকুর সাথে হাতে হাত ধরে গল্প করছিলেন, তাই দেখে সমু পিসের কী রাগ। সকাল সকাল সমু পিসে অমৃতবচনের ধারা বইয়ে মলি পিসির 14 গোষ্ঠী উদ্ধার করছেন। মলি পিসিও কম যান না, পিসের বংশকে ধুইয়ে দিচ্ছেন। ঝগড়ার ব্যক্তিতে নেই, গোষ্ঠীর ষষ্ঠী পুজোতে পৌঁছে গেছে। এদিকে বাড়িতে ভিড় জমে গেছে। পুলু কাকু ঘুম থেকে উঠে ব্রাশ করছিলেন, মুখও ধুতে পারেননি, পাছে সময় নষ্ট হয়। লুঙ্গি পরে ব্রাশ মুখেই চলে এসেছেন দেখতে। ঝগড়ার তীব্রতা বাড়লে জোরে জোরে ব্রাশ করছেন, একটু থেমে গেলে আস্তে আস্তে। এখন আর গতর নারী ঝগড়া দেখতে যেতে পারা যায় না। বয়সও তো হলো, তবে তাতে অসুবিধে হয় না। হোয়াটসঅ্যাপের ঝগড়া দেখেই মন ভরে যায়, একটুও পয়েন্ট মিস হয় না। আচ্ছা আচ্ছা, এখন আর গতর নাড়িয়ে ঝগড়া দেখতে যেতে পারা যায় না। বয়সও তো হলো, তবে তাতে অসুবিধে হয় না। হোয়াটসঅ্যাপে ঝগড়া দেখেই মন ভরে যায়, একটুও পয়েন্ট মিস হয় না। এই যেমন একটি গ্রুপে ধুন্ধুমার ঝগড়া হয়ে চলেছে এবং তা ব্যক্তি থেকে সমূহের দিকে এগোচ্ছে। পেয়ারা খেতে খেতে সেটাই দেখছে সমিতা। সুফলাদি মানুষটা ভালো, ইরিগেশনে কাজ করেন। পেশা আর জীবন দুটোতেই অল্প স্বল্প সেচ কেটে রাখেন আর কি। এতে করে জীবন শুকায় যায় না, রসে বসে থাকে। মন্দ লোকে বলে মেয়ের সাথে যার বিয়ে হয়েছে সে ছেলেটির বাবার সাথেও নাকি সুফলাদির একটু ইন্টু সিন্টু ছিল। সে হতেই পারে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। তো এই সুফলাদির সাথে গ্রুপের এক ডাক্তারবাবুর প্রচুর ঝগড়া লেগেছে। ঝগড়া একটু সুফলাদির পক্ষে হেলে যেতেই বিরোধী পক্ষের ডাক্তারবাবুর মন্তব্য উড়ে এলো, অনেকে আছে যাদের লজ্জা করে না, তারা নিজের মেয়ের সংসারেও অ্যাফেয়ার চালাবার চেষ্টা করেছেন, তাদের থেকে আর কি আশা করা যায়? সুফলাদি চুপ। এই প্রশ্নের জবাব দেওয়াটা অনেকটা ওই শাঁখের করাতের মতো। যেমন যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি যে পরকীয়া করো বাড়িতে জানে? হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। সবাই বিরক্ত হয়ে প্রতিবাদ করার উদ্যোগ নিচ্ছেন, অ্যাডমিন দিয়ে মেসেজ ডিলিট করার কথা ভাবছেন। এমন সময় ডাক্তারবাবুর এক পুরনো শত্রুর শিক্ষক মহাশয়ের মন্তব্য ফুটে উঠল, খারাপ কী করছেন? অ্যাফেয়ার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, দ্য ফ্যামিলি অ্যাফেয়ার। অনেকে যে সেটা কোথায় কোথায় ছড়িয়ে ফেলেছে তার খবর নেয় কে? যাকে বলা হয়েছে সেই ডাক্তারবাবুও ছাড়ার পাত্র না। খেপে গিয়ে বলে উঠলেন, ভাই এখনও তড়পাচ্ছেন? আগে বলুন আছে না গেছে? শিক্ষক মহাশয় জাতিরিয়ে, তিনিও ছাড়বেন কেন? বলে উঠলেন, সে তো বলবই, আগে বলুন আপনার আসল না নকল? লেজে কতগুলো আলফাবেট জুড়ে রাখলেই হবে? মৃদু মৃদু হাসতে হাসতে সমিতা বলে, জয় একুল উকুল দুকুল ঠাকুর। বলেই মোবাইল থেকে চোখ তুলিয়ে দেখে, কে কাণ্ড! একটু অন্যমনস্ক হয়েছে কি হয়নি, এরই মধ্যে রিমলি তার সাজগোজে জিনিস নিয়ে নাড়াচাড়া করতে লেগেছে। এই ড্রয়ার বন্ধ কর, আর ওইগুলো একদম ধরবি না রিমলি, ঘেঁটে যাবে। বিরক্ত গলায় আপত্তি জাহির করলেন সমিতা সেনগুপ্ত। কিন্তু রিমলি অত বাধ্য মেয়ে হলে তো হয়েই যেত। সমিতার বহুদিনের কাজের মাসি সবিতাদির মেয়ে রিমলি বিউটিশিয়ান কোর্স করছে, শেষের পথেই কোর্স, তাই হাতে কলমে প্র্যাকটিস করবার জন্য প্রায়ই আসে সমিতার কাছে। সমিতা মামি দামি সালোতে ত্বক পরিচর্যা করেন, কিন্তু রিমলির অনুরোধে মাঝে মাঝে পেডিকিওর, হাত পা পালিশ কিংবা হেড ম্যাসাজের মতো টুকিটাকি কাজ করান তাকে দিয়ে। রিমলির দুটো পয়সা হয়, সমিতারও সস্তায় কাজ মেটে। তবে রিমলির হাত ভালো, অযথা চামড়ার ওপর বাসন মাজার শক্তি প্রয়োগ করে না। এটা তো স্ট্রেটনার, আর এটা কি গো মাম্মি? রিমলি একটা গ্যাজেট হাতে তুলে জিজ্ঞাসা করে। হাত থেকে ওটি কেড়ে নিয়ে ড্রয়ারে রেখে ড্রয়ার বন্ধ করে সমিতা বলেন, হেয়ার ফিনিশিং স্টিক
বাকি সব পরে দেখাবো, এখন ভাগতো। আর নিতান্তই বাড়ি যেতে না চাইলে ছাদে যা, ছাদে বৌদি আছে, বৌদিকে তুতিয়ে পাতিয়ে যদি ফেসিয়াল করে দিতে পারিস বুঝবো তোর দম। সালোতে তো যাবেই না আমার সাথে, বলে বাবা অত খরচা, নয়তো আমার সময় নেই, এদিকে রোদে পুড়ে মুখ ঝামা হয়ে গেছে, সানস্ক্রিন লাগাতেও অনীহা। দেখি চেষ্টা করে, তোমার ছেলের বউ তো সাজগোজের ধারই ধারে না, ভারী সেকেলে, তোমার মতো মডার্ন নয়, তুমি তো এখনও হিরোইন। শুকনো মুখে মতামত জাহির করে রিমলি, তারপর ছাদে রওনা দেয়। সুমিতার শোবার ঘরটি ভারী সুন্দর করে সাজানো, ঘরের আনাচে কানাচে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রাখা, বিছানায় টান টান ধবধবে চাদর পাতা, ড্রেসিং টেবিলটাও সুপরিসর, তাতে থরে থরে হরেক কিসিমের কসমেটিক্স গুছিয়ে রাখা। রিমলির কথা শুনতে ভালোই লাগলো, এইসব প্রশংসাগুলো অক্সিজেনের মতো, তাই আয়নার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালেন তিনি। বয়স যেন থেমে আছে ওই প্রতিচ্ছায়াটির, ঠিকরে পড়ছে স্কিনের জেল্লা, শরীরে যেটুকু মেদ তা লাবণ্যকেই বাড়িয়ে দিয়েছে আরও। টান টান চুল সদ্য হাইলাইট করেছেন, লাগছে যেন রূপলি পর্দার কুশীলব। তার স্বামী খুব ব্যস্ত মানুষ, এসব দেখবার সময় নেই তার, তাতে কি দুনিয়া তো দেখে আর অবাক হয়ে যায়। এই আনন্দে একটু ইয়েতে সুখ টান দিলে কেমন হয়, ভাবতে ভাবতেই ছেলের ঘরের দিকে রওনা হলেন সুমিতা। সফটওয়্যার বাবু ওয়ার্ক ফ্রম হোম করেন আজকাল। বাবু হলো গিয়ে সুমিতার একমাত্র পুত্রধন, যার সাথে বরাবর প্রচুর বন্ধুত্ব সুমিতার। কাফতান পরা অসময়ে হাজির মাকে দেখিয়ে বাবু বুঝে গেল মা কি চাইছে, তারপর এক হাত তুলে মাছি তাড়ানোর ভঙ্গি পড়ল। দিবি কি দিবি না, চোখ পাকালেন সুমিতা। না দেবো না, তুমি ওতে দুটান মারলেই আটভাট বকতে শুরু করবে আর জয়তী ঘাবড়ে যাবে। আর তাছাড়া স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইয়োর ফ্ললেস বিউটি। উইড স্মোকিং তো আরও মারাত্মক। আমি কলেজে ওই নেশা শুরু করলাম আর তুমিও ধরে নিলে ওই ছাড়গুন। এখন আমি ছেড়ে দিচ্ছি, তুমি চালিয়ে যাবার চেষ্টায় আছো, পুরো সাহেব বিবি গোলাম কেস। কালে ভদ্রে তো টান দি বাপু, এই একখান বিষয়েই কারো দ্বারস্থ হতে হয়, না হলে না দিলে না দিবি। সমিতা সেনগুপ্ত কারো তোয়াক্কা করে না। ঠিক আছে মা, তোয়াক্কা করো না, শুধু নেটফ্লিক্সটা দেখবার সময় জানলার পর্দাটা বন্ধ করে দিও। যা দৃশ্য চলতে থাকে অনবরত, পেছনের বাড়ির কাকু তো অকালে বরবাদ হয়ে যাবেন। কাকিমা কিন্তু দৃশ্য দূষণের অপরাধে তোমার কাছে উকিলের নোটিশ এই পাঠালেন বলে। স্ক্রিন থেকে চোখ না তুলেই ফাজিল ছেলে ডায়লগ ঝেড়ে দিল। শুনেই সমিতা মুখ ভ্যাংচালেন। এটি তিনি নতুন ধরেছেন, ইদানিং ফেস ইয়োগায় মুখ ভ্যাংচানো প্র্যাকটিস করানো হয়, তাতে নাকি মুখের মাসল পেশির ভালো ব্যায়াম হয়। ছেলে তার একই আছে, তস্য ফচকে, বউটাই যা গম্ভীর। সেদিন সমিতার বন্ধু তৃণা বলছিল, তোর ছেলের বউকে দেখলেই রবি ঠাকুরের ওই গানটা মনে পড়ে, হে গম্ভীর হে গম্ভীর। এমনিতে মেয়ে খারাপ না, একটু সিধে সাদা আর গম্ভীর, পান পাতা মুখ, বড় বড় চোখের শ্যামলা শ্যামলা পুতুল পুতুল গড়নের মেয়েটিকে দেখলে মাঝে মাঝে মায়া যে হয় না তা নয়, কিন্তু ওই চট করে কিছু বলা যায় না। জামা কাপড় ভারী সাধারণ, সাজগোজের বালাই নেই, চুলটা খুবই ঘন, কোনো মতে আঁচড়েই পড়তে বসে যায়। নৃতত্ব নিয়ে গবেষণা করছে। সমিতার আরেক বন্ধু শ্রবণা একবার বলেছিল, নৃতত্ব না পুরাতত্ত্ব, এটা কি ঠিক জানিস তুই? বন্ধুর বিয়ে খেতে গিয়ে একে পছন্দ করে এলো বাবু। চট মাংনি পট বিয়া, তা কন্যে মন্দ না, অধিকন্তু পড়াশোনায় ভালো আর অস্বাভাবিক রকমের নিষ্কলুষ চরিত্রের অধিকারী। তিনি আধুনিক মা, পুত্রের পছন্দে হস্তক্ষেপ করেননি বিন্দুমাত্র। কিন্তু কথা হচ্ছে তার সাথে একটু মানানসই না হলে চলে? কোথায় ভেবেছিলেন সি বিচে শাশুড়ি বৌমা দুজনে মিলে শর্টস পরে ইনস্টায় গনগনে স্ট্যাটাস দেবেন, সে গুড়ে বালি। ভাবতেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মুখ থেকে। তারই ছেলে অবশ্য বয়সকালে কম জ্বালায়নি তাকে। তার মতো মডার্ন মায়েরও পেগলে যেতে বাকি ছিল। যেমন ওই হার্ড রক ডিপির কেসটাই ধরো। হার্ড রক ছিল সমিতার প্রিয় পোষ্য, একখানি মিষ্টি বেড়াল। তখন বাবুর উঠতি বয়স। ছেলের ফেসবুক আর ইনস্টার প্রোফাইলে বরাবর কড়া নজর ছিল সমিতার। কোন গার্লফ্রেন্ডের আগমন ঘটছে, কে মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, নখদর্পণে রাখতে হতো। একবার ছেলের তৎকালীন গার্লফ্রেন্ডের প্রোফাইলে স্টক করতে গিয়ে ডিপিতে দেখলেন বেড়াল কোলে বসে আছেন মা জননী। প্রথমে ভেবেছিলেন বা খুব বেড়াল প্রেমী মেয়ে তো, খুব পট খাবে তার সাথে। তারপর মনে হলো বেড়ালটার ব্যাকগ্রাউন্ড দুটোই তো খুব চেনা চেনা। ও হরি, এ তো তারই পুষ্যি হার্ড রক আর তারই সাজানো গোছানো বাড়ি। একদিন অফিস পার্টিতে গিয়েছিলেন কর্তাগিন্নি, বাড়ি ফাঁকা। সেই সুযোগে পুত্র গার্লফ্রেন্ডকে নিয়ে এইসব ভাবতে ভাবতে এক কাপ গ্রিন টি বানিয়ে ব্যালকনিতে বসলেন সমিতা।
আর চায়ে চুমুক দিতে দিতে মুচকি মুচকি হাসতে লাগলেন। রিমলিটাকে ওই মেয়ের পেছনে লেলিয়ে দিয়ে ভারী আনন্দ হচ্ছে। রিমলি যা এটুলি জাতীয় প্রাণী, বৌদিকে ফেসিয়াল করিয়েই ছাড়বে এ বিষয়ে নিশ্চিত তিনি। হঠাৎ রিমলির গলার আওয়াজে চটক ভাঙল তার। তড়িঘড়ি ঘরের দিকে দৌড় দিলেন তিনি। যা ভাবার ঠিক তাই, না জিজ্ঞাসা করেই তার ঘরে পাটি পেতে বৌদিকে ফেসিয়াল করাতে বসেছে রিমলি রানী। কী কী লাগবে সেটাও বলেনি, নিজেই সরদারি করে ছড়িয়ে নিয়ে বসেছে সমিতা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো। রেগে উঠে চেঁচিয়ে উঠতে যাবেন কি, দেখলেন এরই মধ্যে ড্রয়ারের গ্যাজেটের স্তূপ থেকে একখান যন্ত্র বের করে নিয়ে খুব মনোযোগ সহ দেখছে রিমলি। এটা কিভাবে চালায় গো মামি, দেখিয়ে দাও তো। এটা তো ভালো না, ডিফেক্ট নাকি মামি? কেমন যেমন লম্বাটে। জানো বৌদি, ম্যাসাজের ভাইব্রেটার যন্ত্র দিয়ে মুখে ম্যাসাজ করলে খুব আরাম লাগে, ভাইব্রেট হয় আর ব্লাড সার্কুলেট হয়। কিছু বলবেন কি, লজ্জায় লাল হয়ে যেতে থাকেন সমিতা, কুলকুল করে ঘামতে শুরু করেন। অমনি তার সেকেলে বৌমা যন্ত্রটি রিমলির হাত থেকে খপ করে কেড়ে ঢুকিয়ে রাখে যথাস্থানে। চোখ রিমলির দিকে স্থির, পুরো ঠান্ডা দৃষ্টি, দেখলেই হাড় হিম হয়ে যায়। রিমলি, তুমি নিজে যা পারবে করো, এত করে রিকোয়েস্ট করলে তাই রাজি হয়েছি, অযথা বাড়াবাড়ি করলে করাবই না। রিমলি চলে গেলেও বিছানার ওপর অধবদনে বসে থাকেন সমিতা। মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে মাথায়। এমন সময় জয়তী কাঁধে হাত রাখে। মা, তুমি এত আপসেট হচ্ছ কেন? আমি জেনে গেছি বলে এত গিল্টি কেন ফিল করছো তুমি? তুমি কোনো অন্যায় তো করছো না। মানুষ হিসেবে এটুকু স্বাধীনতা কি তোমার নেই? আমি যদি না বুঝি, সেটা মানুষ হিসেবে আমার ব্যর্থতা। অমনি আধুনিকা সমিতা জড়িয়ে ধরেন তার ডাউন মার্কেট কাপড় চোপড় পরা সেকেলে আর সাজগোজবিহীন বৌমাটিকে। চোখ থেকে ঝরে পড়ে জলের ধারা, অবিরাম।